আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ইতিহাসের 4 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 4 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার কিতাবল হিন্দ গ্রন্থটি কার লেখা? অলবিরনি। 2 নাম্বার দেখো, শ্রীমন্ত শঙ্করদেব কোথায় ভক্তিবাদ প্রচার করেছিলেন? উত্তর পূর্ব ভারতের আসামে। তারপরে দেখো, চর্যা পদগুলি কখন রচিত হয়? খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে। তারপরে দেখো 4 নাম্বার, মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি? তাজমহল। 5 নাম্বার, মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করে দিল্লি দখল করেছিলেন? দেখো, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান লেখা আছে, দেখো তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। তারপরে দেখো 6 নাম্বার, ফতাওয়াই আলমগীরি কার রাজত্বকালে রচিত হয়? ঔরঙ্গজেব। আচ্ছা, তারপরে দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন বইটি কার লেখা? বড়ু চণ্ডীদাস। শিখদের নবম গুরু কে ছিলেন? তেগ বাহাদুর। তারপরে দেখো, হুমায়ুন নামা গ্রন্থটির রচয়িতাকে? গুলবদন বেগম। তারপরে দেখো, জাটরা কোন সম্রাটের আমলে বিদ্রোহ করে? ঔরঙ্গজেব। তারপরে দেখো, হলদিঘাটির যুদ্ধ আকবরের প্রধান সেনাপতি কে ছিলেন? মানসিংহ। তারপরে দেখো, ইংরেজি গভর্ন শব্দের মানে শাসন করা। তারপরে দেখো, জৈবউন্নিসা কে ছিলেন? ঔরঙ্গজেবের কন্যা। তারপরে দেখো, মোহাম্মদ বিন তুগলকের সময়ে 1 মণ 40 কেজি চালের দাম কত ছিল? 14 জিতল। তারপরে দেখো, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? 1950 সালে 26শে জানুয়ারি। তারপরে দেখো, 2-1 নাম্বার, নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। 2 নাম্বার, সুফিরা গুরুকে মনে করত পীর। 3 নাম্বার দেখো, মহাভারতের ফার্সি অনুবাদের নাম হচ্ছে রজমনামা। 4 নাম্বার, জৌনপুরী রাগ সৃষ্টি করেন ইব্রাহিম শাহ শর্কি। আচ্ছা, তারপরে দেখো, শিবাজির অভিষেক হয় 1674 সালে। তারপরে দেখো, বাজারের তথ্য সরকারকে দেওয়ার দায়িত্ব ছিল কানুনগোদের। আচ্ছা, তারপরে দেখো, বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন আকবর। সংস্কৃতে পুর শব্দের অর্থ হচ্ছে নগর। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার, 3-এর 1 হচ্ছে ঠিক না ভুল। 1 নাম্বার দেখো, আরবিতে সুপ কথাটির অর্থ হলো পশমের তৈরি এক টুকরো কাপড়, ঠিক। তারপর দেখো 2 নাম্বার, 1553 সালে শ্রী চৈতন্যদেবের মৃত্যু হয়, ভুল। 3 নাম্বার, সুলতান আলাউদ্দিন খলজির আমলে তৈরি হয় আলাই দরওজা, এটা ঠিক। আচ্ছা, 4 নাম্বার, ঔরঙ্গজেব শিবাজিকে দমন করার জন্য রাজা মানসিংহকে পাঠিয়েছিলেন, ভুল। তারপরে দেখো 5 নাম্বার, সরকার শব্দটি এসেছে সংস্কৃত থেকে, ভুল। তারপরে দেখো 6 নাম্বার, কুতুব মিনার নির্মাণের কাজ শেষ হয়েছিল কুতুবউদ্দিন আইবকের শাসনকালে, ভুল। 4 নাম্বার দেখো, স্তম্ভ মেলানো শিরিন কলম, এটা হবে খোয়াজা আব্দুস সামাদ। তারপরে দেখো, আইনি আকবরী, এটা হবে আবুল ফজল। তারপরে দেখো, মুন্তাখাব উত তওয়ারিক, এটা হবে বদাউনি। তারপরে দেখো, পদ্মাবতী, এটা হবে সৈয়দ আলাওল। তারপরে দেখো, বিবৃতি 5-এর 1 নাম্বার বিবৃতির উত্তর হবে, এটা ব্যাখ্যা নাম্বার 3, ভারত গণতান্ত্রিক রাষ্ট্র। তারপরে দেখো 2 নাম্বার বিবৃতি, এটার উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 2, সৎনামীরা মোগল স্বৈরাচারের বিরোধিতা করতে চেয়েছিল। আর তারপরে 3 নাম্বার ব্যাখ্যা, এটার 3 নাম্বার বিবৃতির এটার উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 2, এই সময় বৈষ্ণব ধর্ম মণিপুরে বিস্তার লাভ করেছিল। তারপরে দেখো 6-এর 1 নাম্বার, পিয়েত্রাদুরা কি, কোথায় এর ব্যবহার হয়েছিল? দেখো 172 পেজের 37 নাম্বার কোশ্চেন, পিয়েত্রাদুরা, দেখে নাও এখান থেকে। তারপরে দেখো, ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে মঈনুদ্দিন চিস্তি। ম হুস্যু দন্তন্নয় হুস্যু দয় হস্যি দন্তন্য, মঈনুদ্দিন চিস্তি, চয় হস্যি তালবসয় হোসেন তয় হস্যি, চিস্তি। আচ্ছা, এটা হর্ষই হবে, মঈনুদ্দিন। আচ্ছা, তারপরে দেখো, এই সম্প্রদায়ের আরেকজন সুফি সাধকের নাম লেখো। দেখো, বাবা ফরিদ, বয়াকার বাবা ফরহস্যি দা ফরিদ। আচ্ছা, তারপরে দেখো, পুরন্দরের সন্ধি কত সালে হয়েছিল? এই সন্ধির শর্ত লেখো। 1665 সালে হয়েছিল, শর্তটা একটু পাঠ্য বই থেকে দেখে নেবে। আচ্ছা, তারপরে দেখো, ব্লক ও জেলার স্বায়ত্তশাসনের ভার কাদের ওপর থাকে? দেখো 215 পেজে 17 নাম্বার কোশ্চেন। দেখো, ব্লক স্বায়ত্তশাসন ব্যবস্থা পরিচালনার জন্য থাকে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির প্রধানকে বলা হয় সভাপতি। আচ্ছা, আর জেলার দেখো,
কয়েকটি ব্লক নিয়ে জেলা গঠিত হয়। জেলার স্বায়ত্তশাসনের ভার থেকে জেলা পরিষদের ওপর। জেলা পরিষদের প্রধানকে বলা হয় সভাধিপতি। তারপরে 5 নাম্বার পারসিক চক্র কি? 167 পেজের 26 নাম্বার কোশ্চেনে একদম নিচের দিকে দেখো একটা 2 নাম্বার পয়েন্ট আছে, এখানে আছে ত্রয়োদশ শতকের পারস্যের বেল্ট এবং গিয়ার লাগানো সাকিয়া বা পারসিক চক্র ভারতে আসে। এটি হলো পশুচালিত নাগরদোলার মতো কাঠের যন্ত্র, যার সাহায্যে কুয়ো বা খাল থেকে জল তোলা হয়। তারপরে দেখো 6 নাম্বার অষ্টপ্রধান বলতে কি বোঝায়? দেখো অষ্টপ্রধান বলতে কি বোঝায়? শিবাজির 8 জন মন্ত্রী ছিল, তার এই 8 জন মন্ত্রীকে অষ্টপ্রধান বলা হতো। অষ্টপ্রধানের মধ্যে প্রধান ছিলেন পেশোয়া। দেখো 7 নাম্বার শিখদের ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব। এটি কোন লিপিতে রচিত? এটি গুরুমুখী লিপিতে রচিত। গুরুমুখী লিপিতে রচিত। আচ্ছা, তারপরে দেখো 7-এর 1 নাম্বার সুলতানি মোগল যুগে মানুষের অবসর যাপন বিনোদনের উপকরণগুলি কি ছিল? দেখো পেয়ে যাবে 157 পেজের 4 নাম্বার কোশ্চেন, এই 1 নাম্বার কোশ্চেন 4 নাম্বার না, যে উৎসব বলে যে পয়েন্টটা, গ্রামের মানুষ বিভিন্ন পালা পার্বণে আনন্দ উৎসব পালন করত। এগুলো ছিল একঘেয়ে জীবনের মধ্যে একটু ব্যতিক্রম। লোকগান, তারপরে দেখো নাচ, জাদুকরের খেলা, সং প্রভৃতি ছিল সাধারণ মানুষের আনন্দের উপকরণ। তারপরে দেখো খালসা কাদের বলা হতো? খালসাপন্থীদের বৈশিষ্ট্য কী ছিল? 198 পেজের 14 নাম্বার দেখে নাও খালসা কি আর খালসার কাজ। তারপরে দেখো পৌর শাসন ব্যবস্থা কিভাবে গঠিত হয়? পৌরসভা 2টি কাজ উল্লেখ করো। 215 পেজে পেয়ে যাবে। দেখো পৌরসভা কি, পৌরপ্রধান কাকে বলা হয়, আর পৌরসভার কাজ কি কি, এই যে। তারপরে দেখো 4 নাম্বার ভক্তিবাদ বলতে কি বোঝো? পাঠ্য বই থেকে একটু পড়ে নেবে। মধ্যযুগের ভারতে ভক্তিবাদের উত্থানের 2টি কারণ লেখো। দেখো 158 পেজে 3 নাম্বার কোশ্চেন, ভক্তিবাদের উত্থানের কারণ কি ছিল? দেখো তারপরে দেখো শিবায়ন কি, এর থেকে বাংলার কৃষকদের জীবনের কি পরিচয় পাওয়া যায়? দেখো শিবায়ন কি, শিবায়নের কাহিনী কীরকম ছিল এখান থেকে পড়বে। 175 পেজে 57 নাম্বার কোশ্চেন। আচ্ছা এইটা দেখো 58 নাম্বারটা অ্যাকচুয়ালি, শিবায়ন কি, এর থেকে বাংলার কৃষকদের জীবনের কি পরিচয় পাওয়া যায়। তারপরে শেষে দেখো শিব চাষবাস করে সংসার চালানোর চেষ্টা করে। তারপরে দেখো সিলসিলা কাকে বলে? চিস্তি সুফিদের জীবনযাত্রা কেমন ছিল? দেখো সিলসিলা কাকে বলে, চিস্তি সুফিদের জীবনযাপন কেমন ছিল। এই পাশে একটু দেখে নাও, পয়েন্ট আছে চিস্তি সুফিদের জীবনযাপন। তারপরে দেখো মোগলদের দরবারি চিত্রশিল্পের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ক্ষেত্রে চিত্রশিল্পের বিস্তার সংক্ষেপে উল্লেখ করো। দেখো মুঘলদের দরবারি চিত্রকলা, এটা 174 পেজের 45 নম্বরে পেয়ে যাবে। দরবারি চিত্রকলা কীরকম ছিল, আর 46-এ পেয়ে যাবে মুঘল যুগে আঞ্চলিক চিত্রকলা কীরকম ছিল। তারপরে দেখো গণতন্ত্র কাকে বলে? ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে কেন? দেখো পেজ নাম্বার 212, গণতান্ত্রিক রাষ্ট্র বলো কেন, এখান থেকে দেখে নাও। তারপরে দেখো 8-এর 1, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি ছিল? দেখো 83 পেজের 18 নাম্বার কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি ছিল? তারপর দেখো সুলতানি যুগের বাংলা স্থাপত্য নিদর্শনগুলি সম্পর্কে আলোচনা করো। আচ্ছা দেখো পেজ নাম্বার 162, 16 নাম্বার কোশ্চেন, সুলতানি যুগের স্থাপত্যের পরিচয়। এদিকে দাস ও খলজি সুলতানদের আমলে। তারপরে দেখো পরের পেজে তারপরে দেখো 3 নাম্বার শিবাজি কিভাবে মারাঠা রাজ্য গড়ে তুলেছিলেন। দেখো 191 পেজের 1 নাম্বার কোশ্চেন, শিবাজি কিভাবে মারাঠা সাম্রাজ্য
প্রতিষ্ঠা করেন। তারপর দেখো 4 নাম্বার কবির টিকা লেখো। দেখো 159-এর 5 নাম্বার কোশ্চেন, সাধক কবির। তারপর দেখো 5 নাম্বার মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ কী ছিল? 116 পেজের 20 নাম্বার কোশ্চেন, দেখে নাও মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ কী ছিল।